কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নাড়ু, লাড্ডু, কালোজাম, কাঁচাগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। মাটির ব্যাংকে জমানো ১৫০০ টাকা দিয়ে শুরু। এখন এই ব্যবসায় মাসে বেচা বিক্রি হচ্ছে কোটি টাকার উপরে। ১ টাকা ২ টাকা করে মাটির ব্যাংকে গোছাই মানে আমার ১-১.৫ হাজার টাকা যখন প্রথম হলো, তখন আমি কখনো একটু দুধ কিনছি, কখনো একটু চিনি কিনছি, কিনে ছোট্ট যেই হাঁড়িতে আমার বিয়ে করার পর আমার স্বামী স্ত্রী মিলে ছোট্ট হাঁড়িতে আমরা দেখা গেছে যে আমরা একটা মিষ্টি বানাইছি, একটা লাড্ডু বানাইছি। ওই লাড্ডুটাই কিন্তু আবার নিয়ে দোকানে বিক্রি করছি। আমার এক কথা যে ১-১.৫ হাজার টাকার বেশি না, ১-১.৫ হাজার টাকা দিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি এবং এখন আমি বলতে পারি যে আমার ব্যবসা না হলেও কোটি টাকার উপরে আমার এখন ব্যবসা ছড়ানো আছে। আরিফ খান একসময় সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন, কিন্তু তার সিনেমাটি সেন্সর বোর্ড আটকে দেয়। এরপর থেকে আর ও পথ মারাননি আরিফ। আমি আসলে ফিল্ম ডিরেক্টর ছিলাম, আমি একটা ফিল্ম করি, সেই ফিল্মে অনেক টাকা আমি যা ইনকাম করছিলাম মিডিয়া থেকে সমস্ত টাকা লগ্নি করি ওখানে। কিন্তু মুক্তিযোদ্ধা ফিল্ম আমার সরকারের থেকে একটু চাপ ছিল, একটা সিস্টেমের কারণে, মানে একটা স্কিপের একটু ইসের কারণে পরে এই ছবিটা আমি মুক্তি দিতে পারি না এবং আমার টোটাল টাকায় লস হয়ে যায়। পরবর্তীতে আমি আসলে প্রচুর পরিমাণে একটা ডিফারেন্সে চলে যাই। ব্যবসার শুরুতে আরিফ খান নিজে পায়ে হেঁটে দোকানে দোকানে ঘুরে বিক্রি করতেন এসব নাড়ু, লাড্ডু আর মিষ্টি। বর্তমানে মুদি দোকান থেকে শুরু করে বিভিন্ন সুপার শপে এখানকার পণ্য পাওয়া যায়। দেশের বাইরেও রয়েছে এর ব্যাপক চাহিদা। ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হেঁটে প্রতিটা দোকানে দোকানে যে ভাই মিষ্টি নেবেন, দই নেবেন, এটা নেবেন, মানে বিভিন্ন আইটেম নিয়ে আমি যাইতাম। আমাদের এই মালগুলো আসলে বিভিন্ন দোকানে যাই, চার দোকানে যায়, মুদির দোকানে যায়, সুপার শপও হাত বদল হয়ে যাচ্ছে। আসলে এটা সবাই পছন্দ করে, হ্যাঁ, মিষ্টিগুলো। আবার ইদানিং আমাদের কাছে বিভিন্ন দেশের বাইরে থেকে অনেকেই আমাদের মালগুলো চাচ্ছে, যারা হলো বলতেছে ভাই আমরা দেশীয় খাবারটা দেশের বাইরে বিক্রি করব। কোনো প্রকার ক্ষতিকারক রাসায়নিক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এসব পণ্য। মান আর স্বাদের কারণে দিন দিন ক্রেতার সংখ্যা বেড়েই যাচ্ছে। ছোট বড় বয়ামে প্যাকেটজাত করে সাজানো রয়েছে এখানকার তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, পিনাট বার, মিষ্টিসহ ২৫ প্রকার সুস্বাদু খাবার। এসব মজাদার খাবার তৈরির সকল উপাদান গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হয় বলে জানান উদ্যোক্তা আরিফ খান। আমাদের এখানে তিলের নাড়ু আছে, নারিকেলের নাড়ু আছে, পিনাট বার আছে, তারপর দুধের নাড়ু আছে, লাল লাড্ডু, সাদা লাড্ডু, বালুশাই, বিভিন্ন আইটেমের মিষ্টি আছে, বাদামের নাড়ু আছে। আমরা এইগুলো ম্যাক্সিমাম আমরা হলো গ্রাম থেকে সংগ্রহ করি। যে দেখা যায় যে গ্রাম থেকে ভালো ফ্রেশ তিলটা নিয়ে আসি, তারপর বাজার থেকে নারকেল নিয়ে আসি। এইভাবে আমরা সংগ্রহ করে আমরা এখানে এটা প্রসেসিং করে মিষ্টিগুলো বানাই বা লাড্ডুগুলো বানাই। সিনেমায় ধাক্কা খেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন আরিফ খান। বেকার হয়ে পড়েন তিনি। অনেকটা বাধ্য হয়ে নাড়ু বানানো শুরু করেন। এরপর নিজে বিভিন্ন দোকানে গিয়ে বিক্রি করা শুরু করেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আরিফকে। যখন কোনো কাজই পাচ্ছি না, তখন আমি বাসায় করোনার সময়, যখন করোনা হয়, তখন আমি আসলে ঘরে কি করা যায়, কি বিক্রি করব, বিভিন্ন রকমের আইটেম আমি বানাচ্ছিলাম, বানিয়ে বিক্রি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওইভাবেই হচ্ছিল না। পরবর্তীতে আমাদের যশোর থেকে একটা মিষ্টি আসতো, ওই মিষ্টির একটা দুধ ওয়েস্টেজ হতো, ওই দুধটা খুব ভালো, ওই দুধটা দিয়ে আমরা একটা দুধ নাড়ু তৈরি করলাম এবং ওইটা মোটামুটি আমি নিজে বিভিন্ন জায়গায় যে দোকানে যে আমি সেল করতাম। আস্তে আস্তে ওই জায়গা থেকে আমার এই ব্যবসাটা আমার হাতে করি এবং শুরু করি। মাত্র ১৫০০ টাকা পুঁজি নিয়ে শুরু করলেও এখন প্রতিদিন গড়ে ২ থেকে ৩ লাখ টাকা বিক্রি হয় বলে জানান আরিফ খান। এখন আমার আল্লাহর রহমতে এখন অনেক ভালো, আল্লাহর উপরে সহায় করছিলাম, আল্লাহ আমার উপরে করে আমার এখন ব্যবসা মোটামুটি ভালো এবং আমাদের প্রতিদিন একবার না হলেও ৩ থেকে ৪ লাখ টাকা এখন সেল হয়, মানে মাসে ১-১.৫ কোটি টাকা, ১ কোটি টাকা হয়। আমাদের এখানে আসলে আমাদের যে শ্রমিকগুলো আছে প্রায় ৬০-৭০ জন আমাদের এখানে শ্রমিক আছে। আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ নেসটা রাখার। আমাদের ওরা হাতে গ্লোভস দিয়ে মাথায় করে খুব ভালো পরিপাটি করে। আমাদের যারা কাস্টমারগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, তারা দেখে উপলব্ধি হয় এবং তারা টেস্ট করে, ভালো লাগে, তারপরে মাল নিয়ে যায়। শুরুতে আরিফ খান একা ছিলেন। ব্যবসার পরিধি বাড়তে বাড়তে এখন তার সঙ্গে কাজ করেন তার ২ ভাই, ভাগ্নেসহ ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী। শুরুতে আমি একাই করতাম, এখন ব্যবসা একটু পরিধি বাড়ছে। এখন হলো আমার বড় ভাই নিয়ে আসছি, উনি একটা চাকরিতে জব করতো, উনি এসে এখানে হাল ধরছে। আমার ভাগ্নে আছে, উনিও
লেখাপড়া করতো, আমি ডেকে নিয়ে আসলাম যে তুই এসে এখানে কাজ কর, এবং সেও কাজ করতেছে। এবং আমার ছোটো ভাই আছে। আসলে আমাদের ফ্যামিলি এখন সবাই এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে সব মিলে 60-70 জন কর্মচারী আছে, তারা ওয়ার্কার আছে, তারা কাজ করতেছে, তাদের ফ্যামিলি চলতেছে, আমাদের ফ্যামিলি চলতেছে, সব মিলে আমরা হ্যাপি আছি আল্লাহর রহমতে। একে ফুড নিয়ে আরিফের রয়েছে অনেক বড় স্বপ্ন। তার ইচ্ছা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের গ্রামগুলোতে তার ব্যবসার পরিধি বৃদ্ধি করে বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে কাজ করার মানসিকতা তৈরি করা। আমার সামনে যে পরিকল্পনাটা, যে আমাদের গ্রামের যারা আছে বা বিভিন্ন জায়গায় যারা আছে, তারা যেন সুন্দর পরিবেশে ছোট ছোট করে আসলে বেকার না থেকে সুন্দর করে পরিবেশে কিছু আইটেম তৈরি করুক, যেটা যে পারে ওইটা আমরা নিয়ে এসে আমার ব্র্যান্ডে, একে ফুডের ব্র্যান্ডে আমরা দেশ এবং দেশের বাইরে এইটা আমরা পাঠাবো। এবং দেশের অনেকেই আছে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায়, দেশীয় খাবার খেতে চায়, তারা এটা যেন তাদের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি।